সম্মানিত সুধী সমাজ, সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, এই বাংলাদেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চি আমাদের শহীদের রক্তের বিনিময়ে কেনা। এই জমিনকে যারা আজকে কলঙ্ক যুক্ত করতে চায়, যারা আজকে নাপাক করতে চায়, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, ভারত, এগুলো যারা আছে বিভিন্ন দেশ থেকে আমাদেরকে নেশাগ্রস্তের মধ্যে আক্রান্ত করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা করা হচ্ছে। আমরা সবাই জানি মিয়ানমার থেকে বাংলাদেশে বিভিন্ন ভাবে মাদক চালান আসে, ভারত থেকে মাদক চালান আসে, যার কারণে রিপোর্ট অনুযায়ী 17 কোটি জনগণের মধ্যে 85 লক্ষ মানুষ এই মাদকের ফাঁদে আক্রান্ত হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাই এই মাদকে আক্রান্ত হওয়ার কারণে 1 নম্বর বড় সমস্যা দেখা দিচ্ছে আর্থিক সংকট। আজকে পরিবার, সমাজ, রাষ্ট্র প্রতিটা ক্ষেত্রে আর্থিক একটা সংকট বড় ধরনের দেখা দিচ্ছে। আমরা দেখতে পাই পরিবারতান্ত্রিক যে সমস্যাটা, এই সমস্যার কারণে পিতা মাতা এই মাদকাসক্ত সন্তানের মাধ্যমে বিভিন্ন ভাবে নির্যাতিত হচ্ছে। রিপোর্ট অনুযায়ী বিভিন্ন পত্রিকার মধ্যে দেখা যায় সন্তান তার মাকে, বাবাকে মাদকাসক্ত করার জন্য, নেশাগ্রস্ত হওয়ার জন্য, মাদক ক্রয় করার জন্য প্রচুর টাকা চেয়েছে, না দেওয়ার কারণে সন্তানের হাতে মা বাবা খুন হয়েছে। আমরা আরো দেখতে পাই যে বিবাহ বিচ্ছেদ ঘটনাগুলো এই মাদক আসক্ত ব্যক্তির মাধ্যমে ঘটে যাচ্ছে। কারণ কর্মের মধ্যে লিপ্ত হওয়ার কারণে সংসারে আর্থিক ভাবে যে সংকট দেখা দেয়, এর জন্য স্ত্রী তার সঙ্গে থাকতে চাচ্ছে না, যার কারণে হয় স্ত্রী তাকে তালাক দিচ্ছে, অথবা স্বামী কোনো না কোনো রাগান্বিত হয় তার স্ত্রীকে তালাক দিচ্ছে। আমরা আরো দেখতে পাই মানসিক ভাবে যন্ত্রণা, এই মাদক আসক্ত হওয়ার কারণে ওই পরিবার, ওই সমাজ মানসিক ভাবে যন্ত্রণায় ভুগতে থাকে। পরিবার মনে করে আমার সম্মান, আমার সন্তান নষ্ট করে ফেলছে, যার কারণে সমাজের মধ্যে ব্যাধি সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা আরো দেখতে পাই পরিবেশগত সমস্যা দেখা দিচ্ছে। আমাদের সন্তানরা কার সঙ্গে মিশবে, কার সঙ্গে মিশলে আমাদের সন্তানরা মানুষের মতো মানুষ হবে, এই পরিবেশ পাচ্ছে না, যার কারণে আজকে সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে। আমরা আরো দেখতে পাই যে রাষ্ট্রের অর্থ, একটা বিপুল পরিমাণ অর্থ হয় ভারতে অথবা মিয়ানমারে পাচার হচ্ছে, যার কারণে কোটি কোটি টাকা বাজেট দেওয়ার পরও বাংলার জমিনের মধ্যে আমরা শান্তি খুঁজে পাচ্ছি না। আমরা আরো দেখতে পাই যে এই মাদক সেবন করার কারণে ওই সমস্ত ব্যক্তিরা হয় মেডিকেলের মধ্যে ভর্তি হচ্ছে, কিডনি আক্রান্ত হয়, অথবা তারা প্যারালাইসিস আক্রান্ত হয় মেডিকেলের মধ্যে, হাসপাতালের মধ্যে। এরা এত বিপুল পরিমাণ যাচ্ছে যে অন্য সাধারণ মানুষগুলো চিকিৎসা গ্রহণ করার সুবিধা পাচ্ছে না। আমরা চাই এই জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত করতে। আমরা যেহেতু 92% মুসলমান, এই মুসলমানদের দেশে কোন মাদক দ্রব্য চলবে না, চলবে না, চলবে না। কথা বলে আমরা আরো জানাইতে চাই বাংলার জমিন যেহেতু 70% মুসলমানদের জমিন, এই জমিনের মধ্যে আযানের ধ্বনি হয়, এই জমিনের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, এই জমিনের মধ্যে মুসলমানদের সন্তানরা মাদকের ব্যবসায় লিপ্ত হবে, আমরা এটা হতে দিব না, দিব না, দিব না। এই জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। 1 নম্বর পদক্ষেপ সরকারকে নিতে হবে যে ভারতের মধ্যে আমাদের মধ্যে যে বর্ডার আছে, এই বর্ডারের মধ্যে নিরাপত্তার জোর দিতে হবে, মায়ানমারের সঙ্গে নিরাপত্তার জোর দিতে হবে, যেন ওই জায়গা থেকে বাংলাদেশের কোনোভাবেই চালান না ঢুকতে পারে। গ্রামবাসী থেকে শুরু করে সরকারের সমস্ত তদন্ত যারা করে, শত প্রশাসন আছে, সবাইকে উদ্যোগ গ্রহণ করতে হবে, স্বচ্ছভাবে, নির্মূল ভাবে। অবশ্যই মাদক যারা ব্যবসায়ী তাদেরকে চিহ্নিত করতে হবে। আজকে আমরা মাদক ব্যবসায়ীদেরকে বিভিন্ন ভাবে রিপোর্ট দিয়ে ধরিয়ে দেওয়া হয়, ধরিয়ে দেওয়ার 3 দিন, 4 দিন, 5 দিন পরে ওই সমস্ত মাদক ব্যবসায়ীরা আবার বাহিরে আসে, তারা বড় কলজানি, তারা বড় ধরনের ব্যবসা করতে শুরু করে। আমরা চাই চূড়ান্ত পর্যায়ের শাস্তি তাদেরকে দিতে হবে, যাবজ্জীবন অথবা ফাঁসির মঞ্চে তাদেরকে ঝুলানো হবে। মনে রাখতে হবে আমরা মুসলমান, এই জায়গা থেকে যদি আমাদেরকে বেরিয়ে আসতে হয়, 1 নম্বর কোরআনুল কারীমের শিক্ষা ছাড়া কখনোই এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো না। এই জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইসলামিক শিক্ষার ব্যবস্থা প্রতিটা মহল্লায়, প্রতিটা গ্রামে স্কুল, কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয় দিতে হবে। তাছাড়া আপনি কখনোই নির্মূল করতে পারবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ, জুয়া, নেশাগ্রস্ত ব্যক্তিদের উপর লানত বর্ষিত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাদক আসক্ত হয় এই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। অতএব মাদক যারা ব্যবসার মধ্যে লিপ্ত, মাদকের মধ্যে যারা লিপ্ত, যারা চালান করে, এই সমস্ত ব্যক্তির উপর লানত বর্ষিত হয়। কথা বলেন ঠিক কিনা? আমি ওই সমস্ত ব্যক্তির জন্য আমার পক্ষ থেকে ইমাম হয়ে আমি তাদেরকে আহ্বান করবো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ যাবতীয় ফাহিশা কাজ থেকে তোমাকে বিরত রাখবে। আজকেই তওবা করো। আল্লাহ পাক তোমাকে তওবা করতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক তওবার মাধ্যমে বারবার ডাকতেছে, কেউ যদি আমরা ইখলাসের সঙ্গে তওবা করি, আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াদখুলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার। আল্লাহ পাক বলেন, আশ্চর্য হওয়ার বিষয় নয়, তোমাদেরকে এমন এক জান্নাত দেব যেই জান্নাতের তল দিয়ে নহর প্রবাহিত হয়। অতএব আমরা যেন এই কাজগুলো পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি, সমাজ থেকে এদেরকে আমরা ধরিয়ে দিতে পারি। প্রথম পর্যায়ে ইমামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, সচেতন মহলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। দ্বিতীয় পর্যায়ে যদি দেখা যায় এরা এই সমস্ত লোকগুলো ওই ফাঁদের মধ্যে লিপ্ত আছে, হয় আমরা প্রশাসনের হাতে উঠাই দেব, অথবা নিজের থেকে পারিবারিক ভাবে সমাজ থেকে যেভাবে ঠেক দেওয়া দরকার ওইভাবে ঠেক দিয়ে তাদেরকে আমরা প্রতিহত করব। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন, জিরো টলারেন্স বাংলাদেশের জমিনের মধ্যে চালু হবে। তিনি চালু করেছেন, কিন্তু আমরা জানি উনি চালু করেছেন ঠিক, উনি বলেছেন ঠিক, কিন্তু প্রশাসনের লোক এই জায়গার মধ্যে লিপ্ত আছে, যার কারণে আমরা ধরিয়ে দেওয়ার পরে 2-4 দিন পরে তারা বাহিরে চলে আসে।